ছবি তুলছি। তো একটা কথা আমি শুধু বলতে চাই, আজকে 21শে ফেব্রুয়ারির জন্য আমরা বাংলা ভাষা নিয়ে যেভাবে চিন্তা করি, এটা কি মাত্র একদিনের জন্য, আমরা কি সারা বছরের জন্য ওইভাবে চিন্তা করব? তো আমি যখন শুনি যে মানুষ একটু বুদ্ধি দেখাইতে এরা ভাঙা বাংলা বলে, অনেকগুলো ইংরেজি শব্দ ব্যবহার করে, যে আমি বেশি শিক্ষিত ফলে আমার ভাষা আমি ভাঙাভাবে বলি, এইটা আমি আসলে মানতে পারি না। আমার কথা হচ্ছে, আমরা যখন বাংলা বলবো আমরা অবশ্যই সুন্দরভাবে, আমাদের এত প্রিয় ভাষা আমরা ভালোভাবে বলবো। আমরা যদি ইংরেজি বলতে চাই সুন্দর ইংরেজি বলবো, কিন্তু আমাদের মাতৃভাষা একদিন বলে আমরা এটা ভালোবাসি, আর প্রতিদিন আমরা ভাঙাভাবে বলবো, এটা তো ঠিক না। আমরা অবশ্যই সুন্দর বাংলা বলবো, ইংরেজি শিখবো, অন্যগুলো ভাষায় শিখবো, কিন্তু ওই মাতৃভাষা ভালোবাসা প্রতিদিনই থাকবে, ছোট বড় সবার মধ্যে। ধন্যবাদ আপনাকে। আপনি আরো এগিয়ে যান এবং আপনার সব সময় আমরা চাইবো আপনি বাংলাদেশী হয়ে যান। অসংখ্য ধন্যবাদ বিচারকবৃন্দ। আমি এবার জানতে চাই জিনজিনের কাছে। জিনজিন, আপনি বাংলা ভাষাকে অনেক ভালোবাসেন, তাই না? জি। আচ্ছা, আপনি তো আমাদের একজন বাঙালি ভাইকে বিয়ে করেছেন, তো বাঙালি একজনকে বিয়ে করার কারণটা আমরা আগে জানতে চাই। কারণ কি বলবো, যদি স্বামী হিসাব আমি বলি, তাহলে বাংলাদেশ ছেলেরা স্বামী হিসাব আমার মনে হয় সবচেয়ে ভালো। তাই বাহ, খুব সুন্দর একটা কথা আমরা শুনলাম বাঙালি ছেলেদের নিয়ে। এবার জনাব লিটন, আপনার কাছে জানতে চাই। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে ঘরে ফেরা। এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এটা কিন্তু বিশ্বে অনেক দেশে নাই। তারা কাজ করে এবং যেখানে সন্ধ্যা ওখানে ঘুমায়, আমরা ঘরে ফিরি। এই যে ঘরে ফেরাটা, হ্যাঁ, এই পার্থক্যটা সে ধরতে পারছে। জিনজিন তো খুব সুন্দর বাংলা বলেন, আপনি কি চাইনিজ পারেন? ইতিয়ান তিয়ান ওয়াহুইশ। অবশ্য আমি কিছু বুঝতে পারছি না, তাও আমি বলি সিসিয়ে, যেটা আমি জানি। ধন্যবাদ। তাই না? হ্যাঁ, শিয়া শিয়া। শেষে ঠিক আছে। আপনাদের বিয়ের কত বছর হলো? 6 বছর। 6 বছর। ভালোবাসার ভাব প্রকাশ তো অবশ্যই করা হয়, তাই না? আপনি একটু চাইনিজ ভাষায় বলেন তো, আপনি জিনজিনকে ভালোবাসেন? এটা তো কেমন হলো? ওয়া আইনি, আমি তোমাকে ভালোবাসি। চমৎকার।